ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর ও মুখরোচক একটি ব্রেকফাস্ট রেসিপি ওটস উপমা। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি ওটস উপমা। ওটস উপমা বানানোর জন্য গ্যাসের ওভেন অন করে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ওটস। এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওটসটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো ওটসের কালারটা এবার একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা রোস্ট হয়ে গেছে। এখন আমি এই রোস্টেড ওটসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতো কাজু বাদাম। এখন আমি এই কাজু বাদামগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কুচিয়ে নেওয়া গাজর আর বিনস, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কুচিয়ে নেওয়া আলুর টুকরো, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন আমি সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে সবজিগুলোকে বেশি ফ্রাই করার দরকার নেই। সবজিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে প্যানের মুখটা আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। প্রায় মিনিট 5 পর প্যানের মুখের ঢাকা আমি খুলে নিলাম। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই সবজির মধ্যে অ্যাড করছি ড্রাই রোস্ট করে রাখা ওটসটা। ওটস আর সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে জল। তবে পুরো জলটা আমি একেবারে এর মধ্যে দিয়ে দেবো না, অল্প একটু করে জল দেবো আর ওটসটা একটু করে নাড়াচাড়া করে নেব, কারণ পুরো জলটা একসাথে ঢেলে দিলে ওটসের উপমাটা ঝরঝরে হবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদমতো লবণ। তবে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ সবজি ভাজার সময় একবার লবণ ব্যবহার করা হয়েছে। লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মুখে ঢাকা দিয়ে মিনিট 2 মতো রেখে দেব ওটসটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। মিনিট 2 পরে ঢাকাটা আমি খুলে নিলাম। ওটসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ওটসের মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমার ওটসের উপমা একেবারে রেডি। এই ওটসের উপমা বাচ্চা বড় সকলের জন্য খুবই পুষ্টিকর এবং মুখরোচকও, তাই তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তবে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।